প্রিয় ভাই বোনেরা, লগের গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। প্রথমে বিস্তারিত দেখাবো, তারপরে মুহূর্তের মধ্যে 2 সেকেন্ডে কিভাবে আনসার নিয়ে আসতে পারবেন তার দারুণ টেকনিক আমি আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, আমাদের অঙ্কটা খেয়াল করেন যে লগ 10 ভিত্তি 0.001 ইকুয়াল কত। এটা হচ্ছে 16তম নিবন্ধন পরীক্ষা এসেছিল, ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব একটু লক্ষ্য করে, আমরা যদি বিস্তারিত সমাধান করতে চাই লগ, এখানে কিন্তু অনেক নিয়ম আছে, আপনাকে বুঝতে হবে। একটা অঙ্ক করলে এরকম শত শত অঙ্ক আপনি নিজেই করতে পারবেন। এখানে আছে 0.001। ফার্স্টে আমার কাজটা হবে যে এই যে লগের বৃত্তির উপরে যে 10 বৃত্তির উপরে যে আমার দশমিক মানটা আছে, এই দশমিক মানটাকে প্রথমে আমরা ভগ্নাংশে কনভার্ট করবো। আমরা ভগ্নাংশে কিভাবে কনভার্ট করে, এই দশমিকের জন্য আমরা দশমিক যদি সারা কল্পনা করি তাকে কি ওয়ানটা উপরে লিখবো, এবং এই দশমিকের জন্য একটা ওয়ান হবে হরে, এবং দশমিক একটা দুইটা তিনটা অঙ্ক থাকায় তিনটা শূন্য হবে। আচ্ছা, তারপরে লক্ষ্য করেন আমরা যা আছে তাই লিখে দিলাম লগ 10 ভিত্তি। এখন এই যে এখানে যেহেতু ভিত্তি 10 আছে, তাহলে এখানে আমাকে 10 ভিত্তিক বানাতে হবে। একটা জিনিস খেয়াল করবেন, আপনি যদি এই 100কে যদি 10 ভিত্তিকে বানাতে চান, মানে করতে চান, তাহলে হবে এই 10 এর উপরে কয়টা শূন্য আছে, দুইটা, এই যে দিলেন। তারপর 1000 দেখেন, 1000 আছে কি, 1000 10 ভিত্তি যদি বানাতে চাই, এখানে কয়টা শূন্য আছে, তিনটা, এই যে 3 দিয়ে দিলাম উপরে, এটা মানে কি 1000। আপনি যদি 10,000কে যদি পাওয়ার আকারে বানাতে চান 10 ভিত্তি হিসেবে, তাহলে কি করবেন, এই 10 লিখে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, এই যে 4 দিয়ে দিলেন, এটা মানে 10,000। ঠিক আছে, তো দ্রুব এখানে কি আছে, আমরা 10 ভিত্তিক বানাতে গেলে এখানে 10 লিখবো, 1/10 লিখলাম। হ্যাঁ, এখন কয়টা শূন্য আছে, তিনটা, তাহলে কিউব দিয়ে দিব। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, লগ 10 ভিত্তি, আমরা এরকম একটা সূত্র করছি না, a টু দি পাওয়ার মাইনাস n সমান 1/a টু দি পাওয়ার n। এইটা সমান যদি এইটা হয়, তাহলে এইটা সমান এইটা সমান কি আবার এইটা, তাহলে আমরা এখানে সেম ভাবে লিখতে পারি 10 টু দি পাওয়ার -3। এখন দেখেন, বৃত্তির উপরে পাওয়ার, আবার তার উপর আরেকটা পাওয়ার, এই পাওয়ারটাকে, এই সর্বশেষ পাওয়ারটাকে আমরা লগের সহগ হিসেবে আনবো, তাহলে -3 লগ 10 ভিত্তিক 10। এখন লগের আরেকটা সুন্দর সূত্র করেছেন, লগ এ বৃত্তিমূল যদি মিলে যায়, তাহলে এর মান হয় কি 1। তাহলে এই যে দেখেন, এখানে বৃত্তি এবং বৃত্তিমূল মিলে গেছে, তাহলে -3 ইনটু এই পুরোটা মান হয়ে যাবে 1, অর্থাৎ -3। এই -3 হচ্ছে এই অঙ্কের উত্তর। এটা হচ্ছে বিস্তারিত। এখন আপনি মুহূর্তের মধ্যে আনার জন্য যে কাজটা করবেন, এখানে দেখেন, খেয়াল করেন, লগ যেখানে 10 আছে, তাহলে অবশ্যই এখানে বৃত্তীয় 10 বানাতে হবে, বৃত্তীয় 10 বানাতে হবে। আচ্ছা, এখন দেখেন, বৃত্তি 10 বানাতে হবে, এটা মেনে নিলাম। এই যে দশমিকের পরে কয়টা অঙ্ক আছে হিসাব করেন, দশমিক পরে 3টা অঙ্ক আছে, কয়টা, 3টা, তাহলে এই অঙ্কের উত্তর হবে 3। এখন +3 হবে না -3 হবে, এইটা নির্ভর করবে এটা পূর্ণ সংখ্যা কিনা দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা হলে -3, পূর্ণ সংখ্যা হলে +3। যেহেতু এটা একটা দশমিক মান, তাহলে -3। দেখেন তো, এখানে উত্তর -3 আসছে, আমরা শর্টকাট করলাম, এইটাও কিন্তু -3 আসে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আচ্ছা, তারপর 2 নম্বর অঙ্কটা 32তম বিশেষ পরীক্ষা এসেছে, লগ টু দি পাওয়ার 8 ইকুয়াল কত। এইটা যদি এটা বুঝে থাকেন, এটা একদম সিম্পল, এটার মান কত হবে আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিন। ঠিক আছে প্রিয় ভাই, তো আশা করি বুঝতে পারছেন। এই টাইপের আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে অবশ্যই জসিম টিউটরের সাথে থাকতে হবে এবং বেশি বেশি ক্লাসটা শেয়ার করতে হবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।